ইতালিতে আসতে ফ্যামিলি ভিসায় কি কি ডকুমেন্ট লাগবে এই সম্পর্কিত একটা ভিডিও আপলোড করেছিলাম আমি। তারপরেও অনেক আপুদের অনেক কনফিউশন, অনেক প্রশ্ন, তো ভাবলাম যে আরেকটা ভিডিও বানিয়ে ফেলি আপুদের সুবিধার্থে। তো ভাবলাম সকাল সকাল উঠে রান্না করব আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো অনেক কিছু জানতে পারবেন। অনেক কিছু বলতে আমি যতটুকু জানি ততটুকুই চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। আমি যেহেতু আমার কাজগুলো নিজে নিজে একা একা করেছি, তাই মোটামুটি আমার একটা অভিজ্ঞতা রয়েছে। আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে 2 দিন আসছে, ইতালিতে আসছে, অনেক কিছু জেনে ফেলছে হ্যান তেন। তা এমন কিছুই না। আমি আসলে নিজে নিজে যেহেতু যে কাজগুলো করছি ওই কাজগুলাই আসলে আপনাদের সাথে শেয়ার করব, মানে যাতে আপনাদের সুবিধা হয়। কারণ আমি এই ধরনের বা এই সম্পর্কিত কোনো ভিডিও আসলে বানাতে চাচ্ছিলাম না, কিন্তু অনেক কমেন্ট পেয়েছে এবং ইনবক্সে অনেক প্রশ্ন পেয়েছে আপুদের থেকে। তো ভাবলাম ভিডিওর মাধ্যমে হয়তো বা অনেকেই জানতে পারবে, আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করবো আপনাদের সাথে। প্রথমেই বলি, ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আপনি কাদের কাদের আনতে পারবেন ইতালিতে। আপনার স্বামী বা স্ত্রী, আপনার বাচ্চার বয়স অবশ্যই 18 বছরের নিচে হতে হবে। 18 বছরের পরে হলে হবে না। আপনার নিজের বাবা মা এবং আপনার শ্বশুর শাশুড়ি, এর বাইরে আপনি কারোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। অনেকে জিজ্ঞেস করেন যে আপু, আমরা কি ফ্যামিলি ভিসার ক্ষেত্রে কি ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? না, আপনি কোনোভাবেই করতে পারবেন না। আপনি যদি চান আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন কাউকে ইতালিতে নিয়ে আসবেন, তাহলে আপনাকে অন্যভাবে অ্যাপ্লাই করতে হবে, যেমন স্পন্সর ভিসা, তারপর এগ্রিকালচার, ডোমেস্টিক, এই ধরনের যে ভিসাগুলা দেয়, এই ধরনের ভিসা দিয়ে আপনি আপনার আত্মীয় স্বজন ভাই বোনকে নিয়ে আসতে পারেন। তারপরে সবচেয়ে বেশি যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে, আপু ইতালিতে আপনার কাগজ বা নুল্লস্তা কতদিনে বের হয়েছে? আমার এবং আমার মেয়ে নুল্লস্তা আমরা পেয়েছিলাম 3 মাসে। আমরা দিয়েছিলাম রোম শহর থেকে জমা দিয়েছি। আমার 3 মাস লেগেছে বিধায় যে আপনারও 3 মাস লাগবে এরকম না, হয়তো বা আপনার আরো কম সময় লাগতে পারে বা বেশি সময় লাগতে পারে। তো এর জন্য আসলে নুল্লস্তার বের হওয়ার কোনো সময় নেই, এটা সম্পূর্ণই ডিপেন্ড করে আপনার কাগজপত্র কিভাবে আপনি জমা দিয়েছেন। আমরা কিন্তু কোনো দালালের মাধ্যমে দেইনি, আজিসার বাবা এই কাজগুলো নিজের মাধ্যমেই করেছে এবং আমাদের কোনো টাকা পয়সা দিতে হয়নি। আপনি যদি দালালের মাধ্যমে এই কাজটা করতে যান, আপনার মোটামুটি অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দালালকে দিতে হবে এবং তার কোনো গ্যারান্টি নাই যে আপনাকে তারা কাগজ বের করে দিবে। আমার চোখের সামনে এরকম অনেক মানুষ দেখেছি যে তারা দালালের মাধ্যমে 15 লক্ষ 17 লক্ষ এরকম টাকা দিয়েছে ফ্যামিলি ভিসা বের করে দেওয়ার জন্য, কিন্তু তাদের কোনো কিছুই হয়নি। তাই আমি বলবো, যদি লিগেল ডকুমেন্ট আপনার থেকে থাকে তাহলে আপনি নিজে নিজে চেষ্টা করেন আপনার হাজবেন্ড বা ওয়াইফের জন্য, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নুল্লস্থা পাওয়ার যে ব্যাপারটা, এটা আমি মনে করি যে সম্পূর্ণই ভাগ্যের উপর নির্ভর করে। আপনার ভাগ্য যদি ভালো হয় আপনি তাড়াতাড়িও পেয়ে যেতে পারেন। তো আমি তো পেয়েছিলাম 3 মাসে, আলহামদুলিল্লাহ। নুল্লস্থা পাওয়ার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে সেটা বলি। সেটা হচ্ছে যে আপনার জন্য অ্যাপ্লাই করবে, যেমন আমার হাজবেন্ড যেহেতু আমাকে নিয়ে আসে, ওর রেসিডেন্ট পারমিট লেগেছে। আর সবচেয়ে বড় যেটা, মানে এখন বর্তমানে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে বাসা। আসলে এখন বাঙালিদেরকে ইতালিয়ানরা বাসা দিতে চায় না, এটা হচ্ছে অনেক বেশি একটা ঝামেলা হয়ে যায়। তো আপনার একটা বাসা থাকতে হবে, বাসার কাগজ থাকতে হবে, রেসিডেন্ট পারমিট, তারপরে ওয়ার্ক পারমিট, আপনার হাজবেন্ডের যে কাজ করে যেখানে সেখানকার কাজের কন্ট্যাক্ট থাকতে হবে। আপনার হাজবেন্ড যেই বাসার কাগজের মাধ্যমে আপনাদের জন্য অ্যাপ্লাই করবে, সেই বাসার মালিকের কিছু ইনফরমেশন লাগবে এবং সেখানে একটা কাগজ, মানে একটা ফর্মের মতো থাকে, সেটাতে ওই বাসার মালিকের একটা সিগনেচার লাগবে। বাসার একটা আলোচ্য, এটা একটা ইতালিয়ান শব্দ। তো আলোচ্য যেটা, সেটা কি আমি একটু বলি। সেটা হচ্ছে যে আপনি যেই বাসায় আসবেন, আপনার হাজবেন্ড আপনাকে যেই বাসায় এনে উঠাবে, ওই বাসায় পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে কিনা। আপনি যেহেতু ইতালিতে আসবেন তখন তো আপনারও রেসিডেন্ট পারমিট লাগবে, আপনি যেহেতু গ্রিন কার্ড করবেন, সবকিছুর জন্য আপনার মানে ওই ধরনের একটা পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে কিনা। তো ওই রকম একটা আর কি একটা কাগজ দেয় বা সার্টিফিকেটও বলা যেতে পারে। আর আপনার হাজবেন্ড যেখানে কাজ করে ওইখানকার কাজের কন্ট্রাক্টের পাশাপাশি আপনার বাৎসরিক আয়টা দেখাতে হবে সরকারকে, যে আসলে আপনারা যে আসবেন আপনাদের ভরণ পোষণ ঠিক মতো করা যাবে কিনা এই আয়ের মাধ্যমে। এইরকম একটা বাৎসরিক আয় দেখাতে হয় কাগজে। আপনার যদি কাজের কন্ট্রাক্ট থাকে, নিজের একটা বাসা থাকে, সেটা হোক আপনার নিজের একান্ত নিজের বাসা অথবা আপনি ভাড়া থাকেন, কোনো সমস্যা নেই। যদি এই দুইটা জিনিস থাকে এবং আপনার নিজের সৌজন্য থাকে তাহলেই হবে। আসলে অন্য কোনো ডকুমেন্ট অত ঝামেলা নাই আর কি। তবে অনেক কম সময়ের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি পারেন তাহলে একটা উকিলের মাধ্যমে হয়তো বা আপনি একটু হেল্প নিতে পারেন যদি কোনো কিছু না বুঝেন আর কি। তবে দালালের মাধ্যমে কাজ করাটা আমি আসলে কোনোভাবেই পছন্দ করি না, কারণ প্রচুর পরিমাণে টাকা নেয় ওরা, মোটা অঙ্কের টাকা নেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আপনার নিজের কাছে যদি আপনি নিজে
আগে চেষ্টা করে দেখেন হয় কিনা, যদি না হয় তাহলে আপনি দালালের মাধ্যমে যেতে পারেন। কিন্তু আমি বলবো যে সবার আগে আপনি নিজে চেষ্টা করে দেখেন। যেমন আমরা নিজে যে চেষ্টা করেছি, ইতালির যে কাগজগুলা আছে বা কাজগুলা আছে সবগুলা কিন্তু আদ্রিসার বাবা নিজে নিজে করেছে, এবং বাংলাদেশের যে কাজগুলা ছিল ওইগুলা আমি নিজে নিজে একা একা করেছি। এর জন্য বলবো যে নিজে একটু কষ্ট হলেও একটু পরিশ্রম হবে, একটু বুঝতে প্রথমে সমস্যা হবে, সবারই হয় প্রথম কোনো কাজ করতে গেলে। তো আমি বলবো যে প্রথমে আপনারা নিজে চেষ্টা করেন, তারপরে দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, নিজের কাছে অনেক সহজ মনে হবে, টাকাও কম লাগবে, এবং তখন নিজের কাছেও একটা আনন্দ লাগবে যে হ্যাঁ আমার কাজগুলো আমি নিজে করেছি। যেমন ইতালিতে আমরা যে ইতালিতে এসেছি আমাদের মোটা অঙ্কের কোনো টাকা খরচ হয়নি। শুধু মোটা অঙ্কের টাকা বলতে আমাদের 2,31,000 টাকা লেগেছিল আমার রাজ্যের টিকিটের। এছাড়া আমাদের কোনো মোটা অঙ্কের টাকা খরচ হয়নি। কিন্তু ফ্যামিলি ভিসার ক্ষেত্রে অনেকে নুল্যস্থা উঠানোর জন্য শুধুমাত্র ইতালিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে। অনেকের সৌজন্য আছে, কিন্তু বুঝার যে সমস্যাটা এইটাই হচ্ছে বড় একটা সমস্যা এখানে। অনেকে না বুঝে দালালের মাধ্যমে যায়, মনে করে যে দালাল হয়তো বা তাড়াতাড়ি করে কাগজ বের করে দিবে, কিন্তু আসলে আমি মনে করি এটা একদমই একটা বোকামি। আপনার নিজের বাসা আছে, আপনার নিজের কাজ আছে, এবং আপনার নিজের সবকিছু আছে, সৌজন্য আছে, তারপরেও আপনি কেন দালালের মাধ্যমে যাবেন? আসলে একটু চেষ্টা করলেই সবকিছু হয়ে যায়, যেমন আমাদেরটা হয়েছে আলহামদুলিল্লাহ। তাই আমার একটা বিশ্বাস হয়েছে যে নিজে যদি আপনি কষ্ট করেন, পরিশ্রম করেন, তাহলে অবশ্যই সেই কাজে সফলতা আসবে। আপনি যদি কোনো কিছু না বুঝেন, আপনি এম্বাসিতে যান, বিএফএসে যান, তারা আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। এবং বিএফএসে যখন আমি প্রথম দিন যখন গিয়েছিলাম তখন তারা আমাকে একদম মানা করে দিয়েছিল যে আপু নিচে কিন্তু অনেক দালাল আছে, আপনি কিন্তু দালালের খপ্পরে পড়বেন না, আপনার কাগজ যেহেতু একদম লিগেল, তাহলে আপনি নিজে একটু কষ্ট করেন, পরিশ্রম করেন, আপনার কাগজ কিন্তু হয়ে যাবে। আমাকে যখন আমি বিএফএসে যেদিন লাইন ধরেছিলাম, আমার এখনো মনে আছে যে একটা দালাল শুধু আমাকে বলেছিল যে আপু আপনার ভিসা প্রসেসিং করে দিব, আপনি 3 লক্ষ টাকা দেন। আমি বলছি না ভাই আমার দরকার নাই। তো এর জন্য বলবো নিজের কাজ নিজে করেন। তো আমি যতটুকু জানলাম আপনাদেরকে জানালাম। তো আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।